হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইচএসসি 3 বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আর তোমাদের সিলেবাসের প্রথম প্রবন্ধ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্বদেশী সমাজ। এই প্রবন্ধ থেকে আজকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এটা তোমাদের প্রথম অর্থাৎ 1 নম্বর ক্লাস স্বদেশী সমাজ প্রবন্ধ থেকে। তবে আগে তোমাদের বিষয়বস্তু এবং কিছু মূল পয়েন্ট আলোচনা করে দেব, যাতে তোমাদের প্রবন্ধ সম্পর্কে একটা কনসেপ্ট তৈরি হয়, অর্থাৎ একটা ধারণা আসে। দেখো, বিষয়বস্তুটা প্রথমে একটু সংক্ষেপে বুঝে নাও। এই প্রবন্ধের মূল সুর হলো আত্মশক্তি এবং স্বনির্ভরতা। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন বিদেশি সরকারের কাছে আবেদন নিবেদন করে দেশের উন্নতি সম্ভব নয়। তিনি গ্রামের মেলাকে জনসংযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করে শিক্ষিত সমাজকে পল্লীবাসীর সঙ্গে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন। দেশের অরাজকতা ও বিচ্ছিন্নতা দূর করতে তিনি একজন সমাজপতির নেতৃত্বে সমান্তরালভাবে নিজস্ব সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে রাষ্ট্রশক্তির ওপর নির্ভর না করে সমাজ নিজেই নিজের শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থার দায়িত্ব নিতে পারে। একদম সংক্ষেপে কিন্তু তোমাদের পুরো প্রবন্ধটার বিষয়বস্তু আমি বলে দিলাম এখানে। এবার কিছু মূল পয়েন্ট দেখে নাও। মেলার গুরুত্ব। পল্লী গ্রামে মেলাই হলো মানুষের মিলনের স্বাভাবিক ক্ষেত্র, অর্থাৎ এর মাধ্যমেই ধর্ম, সাহিত্য ও শিক্ষার প্রচার সম্ভব। তারপর হচ্ছে স্বনির্ভরতা। জল কষ্ট দূর করার বা রাস্তাঘাট তৈরির জন্য বিদেশি সরকারের মুখাপেক্ষী না হয়ে সমাজকে নিজের শক্তিতে কাজ করতে হবে। তারপরে কি? সমাজপতি নির্বাচন। বিশৃঙ্খল সমাজকে ঐক্যবদ্ধ করতে একজন সর্বমান্য নেতা বা সমাজপতি নির্বাচন করতে হবে, যার নির্দেশ সবাই মেনে চলবে। হিন্দু মুসলমান ঐক্য। বাইরের আঘাত যেমন বঙ্গভঙ্গ মোকাবিলা করতে হলে হিন্দু মুসলমানদের মধ্যে সম্প্রীতি স্থাপন ও নিজেদের বিবাদ নিজেদেরই মেটাতে হবে। আর শহর ও গ্রামের মেলবন্ধন। শহরের শিক্ষিত বা বিত্তবান মানুষের গ্রামের সমাধান, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। তাহলে কি? শহরের শিক্ষিত বা বিত্তবান মানুষ গ্রামের সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে হবে। ঠিক আছে, এবার দেখো, তারপরে হচ্ছে গঠনমূলক কাজ। কেবল রাজনৈতিক আন্দোলন নয়, দেশের প্রকৃত উন্নতির জন্য গঠনমূলক কাজ মানে স্কুল, কলেজ, রাস্তা, জলাশয়, এগুলো সংস্কার করতে হবে। এবার গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমাদের একটা বিষয় সংক্ষেপে বলে নিই, যে তোমাদের কিন্তু এটা টোটালি এমসিকিউ পেপার, অর্থাৎ তোমাদের এটা টোটাল কি বলছি এমসিকিউ পেপার। 25টা এমসিকিউ থাকবে, সেখানে 50 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। কোনো ডেসক্রিপটিভ বড় প্রশ্ন কোনো কিছুই থাকবে না, শুধু এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তারপর দেখো, এখানে আজকের ক্লাসে প্রথম 20টা প্রশ্ন তোমরা বুঝে নাও। প্রথম প্রশ্ন কি আছে? আমাদের দেশ প্রধানত কি? আমাদের দেশ প্রধানত হচ্ছে পল্লীবাসী। যেগুলো স্টার দেওয়া আছে অধিক গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে পল্লী যখন বাইরের বৃহৎ জগতে রক্ত চলাচল অনুভব করতে চায়, তখন তার প্রধান উপায় কি? তার প্রধান উপায় হচ্ছে মেলা। তারপরে দেখো, পরের প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ মেলার সঙ্গে প্রকৃতির কোন ঘটনার তুলনা করেছেন? বর্ষাগমের তুলনা করেছেন। মেলা উপলক্ষে মানুষ কিভাবে আসে? হৃদয় খুলে আসে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ কোথায় ঘটে? প্রকৃত অবকাশ ঘটে মেলায়। তার পরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো, মেলায় পল্লীবাসীরা কি ভুলে যায়? মেলায় পল্লীবাসীরা সমস্ত সংকীর্ণতা ভুলে যায়। আমাদের প্রথম কর্তব্য কি বলে লেখক মনে করেছে? আমাদের প্রথম কর্তব্য অপশান ক সঠিক অ্যান্সার, অর্থাৎ মেলার তালিকা ও বিবরণ সংগ্রহ করা। মেলায় কাদের মধ্যে সদ্ভাব স্থাপন করার কথা বলা হয়েছে? হিন্দু মুসলমানদের মধ্যে। পরের প্রশ্ন, মেলার আয়োজনে কাদের সংসর্গ রাখতে বারণ করা হয়েছে? নিষ্ফল পলিটিক্সের সংসর্গ রাখতে বারণ করা হয়েছে। তারপরে শিক্ষিত সম্প্রদায়ের মেলায় কিসের ব্যবস্থা করা উচিত? দেখো, শিক্ষিত সম্প্রদায়ের মেলায় কিসের ব্যবস্থা করা উচিত? বায়োস্কোপ বা ম্যাজিক লণ্ঠন। তারপর দেখো,
ব্যয় নির্বাহের জন্য কাদের থেকে বিশেষ খাজনা আদায়ের কথা বলা হয়েছে? জমিদারদের থেকে। মেলার লাভ্যাংশ কিভাবে কাজে লাগানো উচিত? দেশের কাজে লাগানো উচিত। আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে কি দান করা হয়? সাহিত্য, রস ও ধর্ম শিক্ষা। বর্তমানের অধিকাংশ জমিদার কোথায় আকৃষ্ট হয়েছেন? শহরে আকৃষ্ট হয়েছেন। শহরের ধনী বন্ধুদের জমিদাররা কি দেখান? থিয়েটার ও নাচ গান দেখান। তারপরে দেখো, জমিদাররা ক্রিয়াকর্মে কাদের থেকে চাঁদা আদায় করেন? ক্রিয়াকর্মে কাদের থেকে চাঁদা আদায় করেন? প্রজাদের কাছ থেকে চাঁদা আদায় করেন। তারপরের প্রশ্ন কি? ইতরে জনা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতরে জনা বলতে কাদের বোঝানো হয়েছে? সাধারণ ও নিম্নবর্গের মানুষদের বোঝানো হয়েছে। তারপরে মিষ্টান্ন ইতরে জনা কথাটির অর্থ কি? সাধারণ মানুষ মিষ্টি তৈরি করে কিন্তু খেতে পায় না। সাধারণ মানুষ মিষ্টি তৈরি করে কিন্তু খেতে পায় না। মিষ্টান্ন ইতরে জনা বলতে এটাই বোঝানো হয়েছে। তারপরে বাংলার গ্রামগুলি দিনে দিনে কি হয়ে পড়ছে? নিরানন্দ হয়ে পড়ছে। বড় বড় জলাশয়গুলি এখন কি বিতরণ করছে? রোগ ও মৃত্যু বিতরণ করছে। এই ছিল তোমাদের আজকে প্রথম 1 নম্বর ক্লাস স্বদেশী সমাজ থেকে। এর পরের ক্লাসে বাকি 20টা প্রশ্ন, তারপরের ক্লাসে আবার 20টা প্রশ্ন, এইভাবে আলোচনা করতে থাকবো। তবে একটা বিষয় তোমাদের বলার আছে, আমাদের 50% থেকে 60% ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া হয়, কারণ আমাদের পেইড ব্যাচে বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে। তোমরাও যদি 100% ক্লাস পেতে চাও তাহলে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো।